জি স্যার, দেখা যাচ্ছে। আমি সেটা রেকর্ডিং করে রাখি। পেয়ারিং হচ্ছে, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি মাল্টিপল ইন্টিগ্রেশন। তো মাল্টিপল ইন্টিগ্রেশন দেখার আগে আমরা ইন্টারমিডিয়েটে আমাদের কিছু কনসেপ্ট ছিল, তাই না? যে সিঙ্গেল ভ্যালু ফাংশনের আমরা ইন্টিগ্রেশন কিভাবে বের করি। ঠিক আছে, এটা মনে আছে যে সিঙ্গেল ভ্যালু ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কিভাবে বের করি, বা ইন্টিগ্রেশন দ্বারা আসলে কি বোঝাইতো সেটা। তো আমরা যদি ইন্টিগ্রেশন সম্পর্কে একটু বলি, integration for single valued function, for single valued ফাংশনের জন্য। তো আমাদের একটা ধরো হচ্ছে, একটা যে কোনো একটা ফাংশন যদি আমাদের থাকে, যে কোনো একটা ফাংশন ধরো হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের ডিফাইন ফাংশনটা। এটা ধরো হচ্ছে আমাদের এফ অফ এক্স। এই এফ অফ এক্স টা এক্স এর ভ্যালু হচ্ছে এ থেকে এক্স এর ভ্যালু হচ্ছে বি পর্যন্ত আমাদের ডিফাইন্ড। তখন আমরা কি করতাম, যে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা বিভক্ত করতাম, তাই না? একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতাম, বিভক্ত করতাম। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমরা কি করতাম, যে এখান থেকে এটা যে দূরত্ব, এটাকে আমরা ধরে নিতাম হচ্ছে ডেল্টা এক্স। এবং তাহলে এটা ধরো হচ্ছে আমাদের এক্স নট, এটা ধরো হচ্ছে আমাদের এক্স নট। এই পজিশনটা হচ্ছে এক্স ওয়ান, এই পজিশনটা ধরো হচ্ছে এক্স টু, আপ টু আমাদের হচ্ছে এই একটা পজিশন আছে। এই পজিশনটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এক্স ধরো হচ্ছে কে। তাহলে আমরা যদি একটা কাজ করি, যে এই একটা রেক্টেঙ্গলের মতো একটা অংশ আসছে, এই রেক্টেঙ্গলের আমরা একটা ক্ষেত্রফল বের করব। ধরো হচ্ছে ডেল্টা এ ওয়ান। তাহলে ডেল্টা এ ওয়ান ইজ ইকুয়াল টু কত? আমাদের একটা ভূমি, ভূমি মানে কত? ডেল্টা এক্স ইন্টু উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের এই যে হাইটটুকু, যদি আমরা এই পজিশনটা নেই, মানে হচ্ছে আহ একটা রেক্টেঙ্গলের তোমার হচ্ছে বাউন্ডারিতে একটা ভ্যালু নেই, এটা ধরো হচ্ছে এফ অফ এক্স ওয়ান। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা এ ওয়ান আসলো, তারপর হচ্ছে ডেল্টা এ টু। ডেল্টা এ টু মানে কত? আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল। এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা ধরি যদি ডেল্টা এক্স ইন্টু এফ অফ এক্স টু। তো এরকম ভাবে আমরা আমরা কে পর্যন্ত অংশের হচ্ছে ডেল্টা এ কে ইকুয়াল টু ডেল্টা এক্স ইন্টু এফ অফ এক্স কে, এই প্রত্যেকটা কি আমাদের হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তো এখন যদি আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রফলকে যোগ করে দিই, তাহলে কি হবে? টোটাল ক্ষেত্রফলটা আমাদের বের হবে। টোটাল ক্ষেত্রফল যদি আমাদের এ হয়, এই মানে কত? এ মানে হচ্ছে ডেল্টা এ ওয়ান প্লাস হচ্ছে ডেল্টা এ টু আপ টু হচ্ছে আমাদের কত? ডেল্টা এ কে।
তাহলে তো একটা কাজ করতে পারি যে সামেশন অফ, বা হচ্ছে এখান থেকে একটা কাজ করতে পারি ডেল্টা এক্স ইন্টু এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স এফ অফ এক্স টু প্লাস আপ টু ডেল্টা এক্স এফ অফ এক্স কে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি যে এটা ইকুয়াল টু লেখা যায় সামেশন অফ এফ অফ এক্স আই ধরি, এফ অফ এক্স আই ইন্টু ডেল্টা এক্স, যেখানে আই এর ভ্যালু হচ্ছে আমাদের এক থেকে ধরো হচ্ছে কে পর্যন্ত। হ্যাঁ, এখন যদি আমাদের এই ডেল্টা এক্স এর পরিমাণটা, ডেল্টা এক্স এর পরিমাণটা হচ্ছে আমাদের জিরোর খুব কাছাকাছি আসে, তাহলে কে এর ভ্যালুটা কত হবে? কে এর ভ্যালুটা আসলে তখন হচ্ছে আমাদের উম, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মুক্ত হয়ে যাবে না? যে ধরো হচ্ছে কে টেন্স টু ধরো হচ্ছে আমাদের ইনফিনিটি, আমরা ধরলাম কে টেন্স টু ইনফিনিটি। তাহলে এই যে যে আমাদের ডেফিনেশনটা এ ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা একটা কাজ করি যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো সামেশন অফ আই ইজ ইকুয়াল টু এক থেকে কে টেন্স টু ইনফিনিটি, এবং আমাদের এফ অফ এক্স আই ডেল্টা, যদি এই এক্সপ্রেশনটা পাই তখন এই এক্সপ্রেশনটাকেই আমরা বলে ফেলি হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এটাকে আমরা তখন বলে ফেলি হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত? এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এই পাশে এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের ডিফাইন্ড, অর্থাৎ এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত আমাদের ডিফাইন্ড। তাহলে দেখো, এই ইন্টিগ্রেশন দ্বারা আমরা কি বের করলাম? যে এরিয়া, একটা এরিয়া বের হইলো। এই এরিয়াটা হচ্ছে এই কার্ভের আন্ডারে অবস্থান করতেছে, অর্থাৎ আমাদের যে সিঙ্গেল ভ্যালু ফাংশনের জন্য আমরা যে ইন্টিগ্রেশনটা বের করতাম, সেই ইন্টিগ্রেশনটা কি ডিফাইন করতো? ডিফাইন করতে হচ্ছে এরিয়া আন্ডার দি আর কার্ভ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের বেসিক ডেফিনেশন। এখন আমাদের তো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভ্যালু ফাংশনের জন্য ইন্টিগ্রেশন করছি, তো এখানে আমরা পড়বো হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন এবং ট্রিপল ইন্টিগ্রেশন। তো আমাদের ডাবল ইন্টিগ্রেশনের সময় আমাদের ইউজ করা হবে হচ্ছে এই নোটেশনটা, এখানে হচ্ছে আর আর দ্বারা বোঝা হচ্ছে একটা রিজিয়ন, এবং ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইউজ করা হবে হচ্ছে আম, এই সাইনটা, এই সাইনের আমরা দেখবো। তো এখানে আমরা একটু ক্ষুদ্র করে যদি বলি যে আসলে ব্যাপারগুলো কি কি হয়, যে দেখো এখানে মাল্টিপল ইন্টিগ্রাল দ্বারা কি বোঝায়, যে আমাদের আছে কি মাল্টিপল ইন্টিগ্রেশন, আমাদের দুই টাইপের ইন্টিগ্রেশন আছে, একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন। তো ডাবল ইন্টিগ্রেশন বোঝায় হচ্ছে these are used to integrate function of two variables over a region in the plane. Double integrations are denoted as একটা ফাংশন থাকে, একটা ফাংশন, তারপর হচ্ছে একটা ক্ষুদ্র একটা এরিয়া থাকে। তাহলে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে? তো ফাংশনটা ডিফাইন করতেছে হচ্ছে আমাদের ধরো হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে যদি এটা হাইট ডিফাইন করে তাহলে কি হবে? হাইট ইন্টু এরিয়া, হাইট ইন্টু এরিয়া হলে কত হবে? আমাদের একটা ভলিউমকে সেটা হচ্ছে ডিফাইন করতেছে। ঠিক আছে, আর হচ্ছে ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে দিজ আর ইউজ টু স্যার ডাবলটা ইন্টিগ্রেট। বুঝি নাই। হাইট দিয়ে কি বললেন বুঝিনি। দেখো এটা একটা ফাংশন না, এটা একটা ফাংশন, এই একটা ফাংশনের, এই একটা ফাংশনকে একটা রিজনের মধ্যে আমরা নিলাম। ঠিক আছে, তাহলে ওই এই যে ডেল্টা এ, ডেল্টা এ মানে কত অ্যাকচুয়ালি? যদি আমরা একটা রিজন চিন্তা করি, যে এক্স ওয়াই প্লেনে যদি তুমি চিন্তা করো এক্স ওয়াই প্লেনে, তাহলে এক্স ওয়াই প্লেনে আমাদের কি আছে? এক্স ওয়াই, এই প্লেন যদি আমি চিন্তা করি, তাহলে এখান থেকে এটা একটা ক্ষুদ্রতম অংশ আছে ডেল্টা এক্স, ডেল্টা এক্স,
আবার এখান থেকে এটার একটা ক্ষুদ্রতম অংশ আছে, এটা কি আমাদের ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই। তাহলে এটা কি একটা ক্ষুদ্রতম এরিয়া। এখন ক্ষুদ্রতম এরিয়ার সাথে এই যে আমাদের একটা ফাংশন আছে, এই ফাংশনটা কি এক্স আর ওয়াই এর উপরে ডিপেন্ড, মানে ডিপেন্ড করতেছে। এখন এটা কি, যদি এই ফাংশনটাকে তুমি ড্র করো তাহলে কি হবে, একটা স্পেসের মধ্যে এই ফাংশনটার অবস্থান থাকবে। ধরো এই ফাংশনটার অবস্থান হচ্ছে স্পেসের মধ্যে আছে, সেটা ধরো হচ্ছে এরকম ভাবে হচ্ছে ডিফাইন করা আছে। ঠিক আছে, এরকম ভাবে ডিফাইন করা আছে। এখন এটা তো তোমাদের এক্স ওয়াই প্লেন, আর এটা হচ্ছে আমাদের জেড। তো জেড ইকুয়াল টু ধরো হচ্ছে এটা এই ফাংশন ডিফাইন করা আছে জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এই একটা প্লেন আছে, এই প্লেন থেকে এইটার যে হাইটটা, এটার যে হাইট, ঠিক আছে, প্লেন থেকে এটার যে হাইট, এটাই আসলে হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই হাইট। তাহলে আমাদের এই যে এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে বিভক্ত করতেছি, ঠিক আছে। তাহলে এরিয়া, এই ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া ইনটু হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমরা হাইট কে গুণ করতেছি। দেখো, প্রত্যেক ক্ষেত্রে আমরা হাইট কে গুণ করতেছি, তাহলে কি হইতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের ভলিউম বের হইতেছে। ঠিক আছে, এখন এই ইন্টিগ্রেশন মানে কি, প্রত্যেকটা ভলিউমকে আমরা আবার অ্যাড করে দিতেছি। তার মানে কি ওভারঅল ভলিউমটা আমাদের বের হয়ে যেতেছে। ওভারঅল ভলিউমটা আমাদের বের হয়ে যেতেছে। ঠিক আছে। স্যার এটা কি আর ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে? ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে স্যার সিঙ্গেল আর ডাবলের মধ্যে পার্থক্যটা কি? সিঙ্গেলে তোমার হচ্ছে ধরো, যখন সিঙ্গেল আমরা দেখাইলাম, সিঙ্গেলে একটা ধরো হচ্ছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে। হ্যাঁ, এক্স ওয়াই প্লেনে এই ফাংশনটা অঙ্কন করলাম। তাহলে এটা তারা কি বোঝায় আসলে, যে এই পজিশনটা তারা কি বোঝায়, যে ফাংশনের হাইট না, যে একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন ধরো তোমার হচ্ছে আম, এই একটা ফাংশন আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এটা যদি এক্স এর ভ্যালু হয় ওয়ান, তাহলে এখান থেকে এইটার এই পজিশনটা কি বোঝায়, ওয়াই এর মানে জিরো থেকে, মানে এটা আসলে বোঝায় হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে কতটুকু উপরে অবস্থান করতেছে, তাই তো এই পয়েন্টটা তারা। তার মানে কি এটা কি একটা ফাংশনের হাইট, তাই তো। তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের হাইট যদি হয়, তাহলে এটা কি আমাদের একটা ফাংশনের, মানে এটা কি ওই যে আমরা কি করলাম, যে একটা রেক্ট্যাঙ্গল অঙ্কন করলাম না, রেক্ট্যাঙ্গল হলে কি হবে আমাদের, একটা হাইট আসলো আর একটা হচ্ছে আমাদের বেজ আসলো। তাহলে বেজ ইনটু হাইট যদি আমরা করে দেই, তাহলে কি হবে, একটা এরিয়া বের এরিয়া। হবে। তাহলে এটা সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে কি হবে, এটা একটা ক্ষুদ্র একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। এরকম ভাবে যদি আমাদের অসংখ্য এরিয়া হয়, অর্থাৎ মানে তুমি হচ্ছে ডিভাইড, মানে এখন ফ্র্যাকশন করতেছো খুব ক্ষুদ্র 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 ভাবে, তাহলে কি হবে যে এর অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াকে তুমি হচ্ছে অ্যাড করে ফেললা। ইন্টিগ্রেশন কোথা থেকে আসলো, আসলে হচ্ছে এই সামেশন থেকেই কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা আসছে, তাই না। এই প্রত্যেকটা এরিয়া তুমি হচ্ছে যোগ করে দিলা, তাহলে কি হলো, ওভারঅল তুমি একটা এরিয়াটা তুমি পাইলা, ওভার দা মানে বাউন্ডারি, বাউন্ডারিতে তুমি একটা ওভারঅল এরিয়াটা তুমি পাইছো। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন হলো। এখন ডাবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, ডাবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার এখানে এফ অফ এক্স ওয়াই, এটা কি আমাদের একটা ফাংশন, ধরো যে কোনো একটা ফাংশন যদি আমি একটা যে কোনো একটা ফাংশন ধরো ডিফাইন করে দেই, যে এফ অফ ধরো হচ্ছে এক্স ওয়াই, একটা ফাংশন, এটা ডিফাইন করা আছে 4x² প্লাস 6xy প্লাস 9, ধরো এটা। তাহলে এটাকে যদি তুমি যদি অঙ্কন করো তাহলে কি হবে, একটা এরকম ভাবে অঙ্কন করতে পারবা, একটা স্পেসের মধ্যে যাবে না, এই ফাংশনটার ভ্যালু গুলা একটা স্পেসের মধ্যে যাবে। ধরো সেটা হচ্ছে এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে, একটা স্পেসের মধ্যে আসলো, একটা 3D তোমাকে দেখাতে পারতেছি না, যে এটা একটা এখানে আসলো। তাহলে এইটা যদি তুমি হচ্ছে ধরো হাইটটাকে কমাইতে 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 তুমি হচ্ছে এক্স ওয়াই প্লেনে নিয়ে আসো, তাহলে কি এই এই ফাংশনটারই তুমি একটা হেডও তুমি পাবা হচ্ছে এই এক্স ওয়াই প্লেনে। তাহলে এই এক্স ওয়াই প্লেনে ধরো হচ্ছে এরকম একটা তুমি একটা রিজন পাইলা। ঠিক আছে,
তাহলে তুমি কি করলা, এই এই রিজিয়নটাকে তুমি এখন 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 তো কি হয়েছে, এক্স ওয়াই একটা প্লেনে পড়ছে। তাহলে এক্স ওয়াই প্লেনে পড়লে এই রিজিয়নটাকে তুমি এখন ভাগ ভাগ করতে পারবা, তাই না? এখানে তুমি ভাগ ভাগ করতে পারলা। ভাগ ভাগ করতে পারলে তুমি হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া পাবা এখান থেকে, তাই না? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া পাইছো। তাহলে এখানে যে কোনো একটা র্যান্ডমলি তুমি এরিয়া নাও, এরিয়া ইনটু হচ্ছে এই ফাংশনটার তুমি গুণ করো। এই ফাংশনটা মানে কি, এই ফাংশনটা মানে হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন থেকে কতটুকু উচ্চতায় অবস্থান করতেছে, যদি পজিটিভ হয়। এক্স ওয়াই প্লেন থেকে কতটুকু উচ্চতা অবস্থান করতেছে, ধরো এতটুকু উচ্চতা অবস্থান করতেছে। তাহলে তুমি যদি হাইট কিন্তু এই এরিয়াটা গুণ করে দাও, তাহলে কি পাবা, এটা একটা ক্ষুদ্র একটা ভলিউম, তাই না? একটা ক্ষুদ্র একটা ভলিউম তুমি পাইছো। আবার এখানে তুমি এটা নাও, তাহলে এখান থেকেও তুমি হচ্ছে হাইটটাকে গুণ করে দাও, তাহলে কি এখানেও তুমি একটা ক্ষুদ্র একটা ভলিউম পাইছো। এখন এই হাইট ইনটু ভলিউম তুমি যদি সরি, এই এরিয়া ইনটু হাইট তুমি যদি এখন গুণ করে দাও, তাহলে কি পাবে, একটা ভলিউম পাবা না? তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য একটা ভলিউম পাইছো V1, তারপরে হচ্ছে তারপরেরটার জন্য একটা ভলিউম পাইছো হচ্ছে V2, এর পরেরটার জন্য একটা ভলিউম পাইছো ধরো হচ্ছে V3। এরকম ভাবে তুমি হচ্ছে অসংখ্য ভলিউম গুলা নিয়ে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি কি পাইলে আলটিমেটলি একটা ওভারঅল যতটুকু ভলিউম সেটা ক্যাপচার করছে, সেতটুকু ভলিউম তুমি বের করতে পারবে না। বুঝতে পারছি? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার সিঙ্গেল ইন্টিগ্রেশন যখন দেখাইলেন, ডেল এক্স সমান তো ভূমি ধরা হলো, তো ওইখানে একটা লাইনে লেখা হয়েছে ডেল এক্স বিলংস টু জিরো। এটা কেন হলো আমি বুঝি নাই। বিলংস টু জিরো না, ডেল এক্স টেন্ডস টু জিরো। সরি। হ্যাঁ, ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল এক্স টেন্ডস টু জিরো মানে কি, যে তুমি ভাগটা তুমি হচ্ছে ধরো হচ্ছে এখন ভাগটা তুমি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করবে। তাহলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র যদি অংশ বিভক্ত করো, তাহলে কি অ্যাকুরেসি আরো বেড়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, ওইটাই তো বলা হয়েছে, যদি তুমি হচ্ছে ডেল্টা এক্স কে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বানাও, অর্থাৎ ডেল্টা এক্স তুমি হচ্ছে জিরোর খুব কাছাকাছি নিয়ে ও তুমি সেগমেন্টে ভাগ করো, এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। আর ডাবলের ক্ষেত্রে জাস্ট একই জিনিস। এখন এই ডেল্টা এ, ডেল্টা টাকে তুমি কি লিখতে পারো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই, যেখানে আমাদের এই ডেল্টা এক্স মানে ডি, এটা হচ্ছে ডেল্টা এক্স। হ্যাঁ, ডেল্টা এক্স আর ডেল এক্স এদের মধ্যে পার্থক্য কি, ডেল এক্স তোমার হচ্ছে যখন জিরোর খুব কাছাকাছি হয়ে যায়, তখন আমরা সেটাকে হচ্ছে ডেল্টা এক্স লিখি। বুঝছো? স্যার, হ্যাঁ, হ্যালো। আমরা যখন ম্যাথ করাবো তখন একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আপাতত এতটুকু দেখো। তো এখানে আবার হচ্ছে কি, আমাদের মাল্টিপল ইন্টিগ্রাল ডাবল ইন্টিগ্রাল ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্য ডাবল ইন্টিগ্রাল হচ্ছে এফ অফ এক্স ওয়াই ডি এ, এটা হচ্ছে আর, আর হচ্ছে রিজিয়ন ইন দ্য এক্স ওয়াই প্লেন ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য ভলিউম আন্ডার দ্য সারফেস, এই যে সারফেস এটা, ঠিক আছে, ওভার দ্য রিজিয়ন হচ্ছে আর ইন দ্য এক্স ওয়াই প্লেন if f of xy is greater than 0, this volume is positive and represents the solid region between the surface and the plane z is equal to 0। এটার মানে, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে তুমি ধরো ওই একই জিনিস, তুমি হচ্ছে একটা ধরো একটা সামনে তোমার একটা গ্লাস আছে, ঠিক আছে, এই গ্লাসটাকে তুমি হচ্ছে সার্ফেসের মধ্যে উল্টা ভাবে রাখো। সার্ফেসের মধ্যে উল্টা ভাবে রাখলে তার এক্স ওয়াই রিজনে তার একটা সার্কেল তৈরি হয়েছে না, একটা সার্কেল তৈরি হইলো। তাহলে সার্কেল তৈরি হইলে যে এখানে ধরো একটা গ্লাস, ঠিক আছে, এখানে তার হচ্ছে একটা হাইট থাকবে, তাই তো? এখানে তার একটা হাইট আছে, এখানে তার একটা হাইট আছে। তার মানে কি করতেছো তুমি, এই যে এই একটা এরিয়া নিতেছো, এই যে এক্স ওয়াই প্লেনে তার যে একটা রিজন তুমি হচ্ছে দেখাইলে না, মানে যে পড়লো সেটা, ঠিক আছে, ওই রিজনটাকে তুমি এখন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করো। তারপর হচ্ছে এই যে গ্লাসের হাইট, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এই তুমি গ্লাসের হাইট দ্বারা তুমি হচ্ছে ধরো হচ্ছে ই করো, গুণ করে দাও, তাহলে কি হবে, এটার একটা ভলিউম বের হবে গ্লাসের। তারপর স্যার, আজকে ট্রিপল ইন্টিগ্রাল। হ্যাঁ, স্যার এখানে আমরা দেখতেছি ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে 3D চিত্র আঁকানো হচ্ছে, আর
ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে কি আমরা 4D ইউজ করব? না, পোর্টই ইউজ করবো না, ট্রিপল ইন্টিগ্রালের ব্যাপারটা একটু আলাদা, এটা একটু দেখাই। ডাবল ইন্টিগ্রাল পর্যন্ত বুঝছো? জি স্যার। হ্যাঁ। এখন কথা হচ্ছে এই ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা 4D ডাইমেনশনের চিত্র অঙ্কন করতে পারবো না। গুড কোশ্চেন। তো এখানে আমরা কি করব দেখো, triple integral can be interpreted as the total mass of a three-dimensional object with density. একটা ডেনসিটি ফাংশন আছে, এটা এটা একটা ডেনসিটি ফাংশন। তাহলে ডেনসিটিকে আমরা কি করতেছি, ভলিউম দিয়ে গুণ দিতেছি। ঠিক আছে, যখন ডেনসিটিকে ভলিউম দিয়ে গুণ করবো তখন আমরা কি পাবো, মাস পাবো। তাহলে মাস ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু, আচ্ছা এম বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের রো। ঠিক আছে, অর্থাৎ রোকে যদি আমরা ভলিউম দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের মাস পাওয়ার কথা। তাহলে এই আমরা একটা মাস পাইলাম। এখন কথা হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশনের যে কাজটা আমরা করতে পারি, ট্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমেও আমরা সেই একই কাজগুলো করতে পারি। কেন? কারণ হচ্ছে এখানে দেখো যে হাইটটাকে আমরা এই একটা ফাংশন দ্বারা নিছি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে। এখন যদি আমরা একটা কাজ করি, এখানে একটা জেড এর একটা ভ্যালু আছে এই পয়েন্টে, ধরো জেড এর ভ্যালু হচ্ছে 0, জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 0। আবার এখানে জেড এর একটা ভ্যালু আছে, এখানে জেড এর ভ্যালু হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, আহ জেড এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তাহলে আমরা যদি একটা কাজ করি, ট্রিপল ইন্টিগ্রেশনে আমরা কি কি জানি, যে তিনটা পার্ট থাকে, যে এক্স এর ভ্যালু থাকে, স্যার ওয়াই এর ভ্যালু থাকে, বুঝিনি জেড এর ভ্যালু থাকে। স্যার, আরেকবার। f(x, y) ধরছেন আর z ধরছেন, জিনিসটা হ্যাঁ, বুঝিনি। একবার জেড, বোঝাইলে হ্যাঁ। ভালো হতো স্যার। আচ্ছা, এখানে ধরো ট্রিপল ইন্টিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, যে তোমার এখন সেম জিনিসই আছে, এটা। সো এখানে একটা ফাংশন আছে, ঠিক আছে। এটা ধরো হচ্ছে এটার একটা, আমরা এখানে একটা নিই, এটা তার একটা ছায়া পড়লো, এখানে একটা শ্যাডো পড়লো। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে একটা সার্কেল আছে, ঠিক আছে। তাহলে এটা একটা জেড এর একটা ভ্যালু, জেড এর একটা ভ্যালু আমাদের এখানে একটা পাইলাম। ধরো হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে এই ফাংশনটা, এফ অফ এক্স ওয়াই। আবার এখানে একটা জেড এর ভ্যালু আছে না, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে পড়ছে, তার মানে এখানে জেড এর ভ্যালু কত আমাদের, 0। ক্লিয়ার? এখানে জেড এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন হচ্ছে এটা যদি আমাদের এক্স ওয়াই প্লেন হয়, আমাদের জেড এর দুইটা ভ্যালু পাইছি, জেড এর ভ্যালু হয় 0, 0, 0 হতে পারে হচ্ছে এক্স ওয়াই প্লেনে, আবার হচ্ছে ওভারঅল সেটা হচ্ছে কত, মানে আহ হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তাহলে আমরা ট্রিপল ইন্টিগ্রেশন মানে কি, ট্রিপল ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা এক্স এর ভ্যালু থাকবে, একটা ওয়াই এর ভ্যালু থাকবে, একটা হচ্ছে জেড এর ভ্যালু থাকবে। তাহলে ধরো আমরা ধরো হচ্ছে জেড, ধরো ওয়াই, এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে কত ডি এক্স, সরি, ইনার ব্র্যাকেটের মধ্যে কি আছে, ইনার ইন্টিগ্রেশনের মধ্যে জেড, তার মানে এটা হচ্ছে জেড এর ভ্যালু থাকবে, জেডটা কতটুকু চেঞ্জ হলো, আর এটা হচ্ছে ওয়াই, তারপরে তার মানে ওয়াইটা কতটুকু চেঞ্জ হলো, তারপর আছে হচ্ছে এক্স, এক্সটা কতটুকু চেঞ্জ হলো। তো এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই জেডটা চেঞ্জ হয়েছে কত, জিরো থেকে, জিরো থেকে ধরো হচ্ছে আমাদের কি হচ্ছে, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এটা ট্রিপল ইন্টিগ্রালে হয়েছে। তারপরে কি করলাম আমরা, ওয়াই এর ভ্যালু আসবে, তো ওয়াই 1 থেকে ওয়াই 2 ধরলাম, আর এক্স, এক্স এর ভ্যালু x1 থেকে x2 তে ধরলাম। তাহলে এক্ষেত্রে কি হইলো আমাদের, ডেল্টা জেড, ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স। তাহলে এখানেও কি হইলো, আমাদের ভলিউমটা বের হইলো না। দেখো, এক্ষেত্রে কি ভলিউম বের হয়েছে, ভলিউম। জি স্যার, বের হয়েছে। হুম, এখানে তো আমাদের ভলিউমটা বের হয়েছে। আর এখানে আরেকটা ডেফিনেশনে কি বলছে, যে আমাদের ধরো একটা ফাংশন আছে, ডেনসিটি একটা ফাংশন আছে, এই ডেনসিটি ফাংশনটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এই দ্বারা ডিফাইন্ড। তাহলে এই ডেনসিটি ফাংশনটাকে যদি আমরা ভলিউম দ্বারা গুণ করি তাহলে কি হবে, আমাদের একটা মাস বের হবে, একটা মাস ফাংশন বের হবে। ঠিক আছে, এভাবে ট্রিপল ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করা যায়।
আচ্ছা দেখো, এখানে আমি যা যা বললাম এখানে সবই একই জিনিস আছে, ভলিউম। আমরা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে ভলিউম বের করতে পারি বেসিক্যালি। স্পেসের মানে একটা কার্ভ মানে স্পেসের মধ্যে আছে, সেই স্পেসের সেই স্পেস থেকে তোমার হচ্ছে এক্স ওয়াই প্লেনে যতটুকু ভলিউম সেটা হচ্ছে কাভার করে, সেটা হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা যায়। অথবা তুমি চাইলে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়াকেও বের করতে পারো। তো এটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, স্যার তো সিম্পল। হ্যাঁ, স্যার এখানে আপনি বলছেন যে মাস বের করছেন, তো মাস এটা তো ইলিভেন্ট উপর ডিপেন্ডেন্ট, যে মাসটা কেমন হবে, বেশি হতে পারে কম হতে পারে। ইলিভেন্টটা কি হিসেবে কি ধরবো আমরা? এটা তো তোমার একটা ডেনসিটি ফাংশন আমাদের দেওয়া থাকবে আগে। ডেনসিটি ফাংশন দেওয়া না থাকলে তো আমাদের হচ্ছে মাস বের করা যাবে না। স্যার মাস তো ইলিভেন্টের উপর ডিপেন্ডেন্ট না, যে আহ, যে কোনো আমি যদি পিরিয়ডিক টেবিলের কোনো এলিমেন্টকে ধরি, তাহলে বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন রকম, আর ম্যাথমেটিক্যাল কোনো একটা এলিমেন্ট থাকতেই পারে যে যেটার উপর মাস ডিপেন্ডেন্ট। না, এটা ধরো তোমার একটা রডের মধ্যে তোমার হচ্ছে সেটা ডেনসিটি তুমি ই করে দিলা, মানে ওই ডেনসিটি ফাংশনটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওই ডেনসিটি ফাংশনটা যদি জানতে পারো তাহলে তুমি হচ্ছে ওইখান থেকে তুমি মাসটা বের করতে পারবা। ওকে স্যার। আচ্ছা, এখন পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আমরা আহ, যদি আমরা এটা নিতাম, ধরো হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন আছে, এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন আছে, যদি আমরা ডেল এফ বাই ডেল এক্স নিতাম, তার মানে কি আমরা এক্স বাদে যত আম, কিছু ছিল এই ফাংশনটার মধ্যে সবকিছুকে আমরা কি ধরছি, কনস্ট্যান্ট ধরছি। এই কনস্ট্যান্টের মতো হচ্ছে ধরে আমরা হচ্ছে ডেরিভেটিভ বের করছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম, যদি আমরা ধরো হচ্ছে এরকম ভাবে বের করি যে 0 থেকে 1 ওয়াই স্কোয়ার ডিএক্স, যদি এরকম থাকে, তার মানে কি এটা কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, আসলে এক্স এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে ডিএক্স যেহেতু, তার মানে এক্স এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তার মানে এক্স বাদে যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এক্স যদি বাদে যা কিছু থাকে সব যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কত 0 থেকে 1 এক্স ডিএক্স, এটা তো আমরা বের করতেই পারি। অর্থাৎ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের 0 থেকে 1, আর ওয়াই স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে থাকলো। তাহলে এখান থেকে কি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কত হাফ মাইনাস 0, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই 2। আচ্ছা, সিমিলার ভাবে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ইন্টিগ্রেট করি, তার মানে ওয়াই বাদে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা, আচ্ছা, দেখ, এখানে ফ্রোবিনাস থিওরাম একটা আছে। ফ্রোবিনাস থিওরাম কি? তো ফ্রোবিনাস থিওরাম, ফ্রোবিনিস থিওরাম, ফ্রোবিনিস থিওরাম কি বলে, যদি R is a rectangle defined by the inequalities, একটা রিজিয়ন যেটা হচ্ছে ডিফাইন করা আছে হচ্ছে এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত, এবং ওয়াই এর ভ্যালু ডিফাইন করা আছে সি থেকে ডি পর্যন্ত। ঠিক আছে, এবং ফাংশন অফ এক্স ওয়াই কন্টিনিউয়াস ওভার দ্য রিজিয়ন। হ্যাঁ, ওভার দ্য রিজিয়ন আর, যেখানে আরটা হচ্ছে আর ইজ রেক্টাঙ্গুলার রিজিয়ন ডিফাইন্ড as, ডিফাইন্ড বাই, এটা দ্বারা ডিফাইন করা আছে। আহ, এবং একটা ফাংশন যেটা হচ্ছে আমাদের ওভার দ্য রিজিয়নে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা
integration of over the integration r f of x y dA, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আহ, এটা হচ্ছে x, এটা হচ্ছে d, এটা হচ্ছে x y, এটা হচ্ছে x যেহেতু এখানে আছে, সো এখানে হচ্ছে ডেল x, এটা হচ্ছে ডেল y। তো এটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কত, x এর ভ্যালু হচ্ছে আমাদের a থেকে b পর্যন্ত ডিফাইন্ড, আর y এর ভ্যালু হচ্ছে c থেকে d পর্যন্ত ডিফাইন্ড, f of x y dx dy। আচ্ছা, এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা চাইলে আমরা কোন অর্ডারে নিলাম এইটার উপরে টোটাল ইন্টিগ্রেশনের মানের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা চাইলে প্রথমে ওয়াই কে ইন্টিগ্রেট করতে পারি, ওয়াই রিজন ইন্টিগ্রেট করতে পারি, তারপরে করতে পারি হচ্ছে এক্স রিজন। তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, যে এক্স ওয়াই এটা হচ্ছে ওয়াই রিজনে, অর্থাৎ ডি ওয়াই ডিএক্স। তো এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আমাদের এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই ডি, এটাই বলছে আমাদের ফ্রোবিনিয়াস থিওরাম। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দেখি, যে use a double integral to find the volume of the solid that is bounded above by the plane and below by the rectangle। এখানে বলছে use double integral to find the volume of the solid that is defined above by the plane z and below by the rectangle হচ্ছে এটা। তাহলে আমাদের কি বলছে, যে আমাদের ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করতে বলছে। তাহলে ডাবল ইন্টিগ্রেশন আমরা জানি কি, যে ডাবল ইন্টিগ্রেশন একটা আর একটা রিজিয়ন থাকে, তারপর হচ্ছে এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এটা ধরো ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে কি আছে, রিজনটা কি, রিজনটা হচ্ছে এটা। আর এফ অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এইটা। তার মানে জেড ইকুয়াল টু কত, হিয়ার আমাদের জেড ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত, 4 - x - y। তাহলে এটা কি ফাংশন অফ এক্স ওয়াই, রাইট? তাহলে রিজনটা আমাদের কিভাবে ডিফাইন করা আছে, রিজনটা ডিফাইন করা আছে হচ্ছে 0 থেকে 1 এবং 0 থেকে 2। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই রিজিয়ন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এরকম, যে এক্স এর ভ্যালু আগে, তারপর হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। তুমি চাইলে আগে ওয়াই এর ভ্যালু দিতে পারো, তারপরে এক্স এর ভ্যালু দিতে পারো, no problem। তাহলে এটা কি এফ অফ এক্স ওয়াই, তার মানে 4 - x - y। এটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে এক্স দিছি, তো এখানে হচ্ছে ডেল্টা এক্স আগে দিতে হবে, তারপর দিতে হবে ডেল্টা ওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত, 0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1 গেল, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 গেল। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে 4 - x - y, এটা হচ্ছে আমাদের ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই। ওকে, তো এখন কি করতে হবে, ইনার ইন্টিগ্রেশনের কাজ আগে করতে হবে। ইনার ইন্টিগ্রেশন মানে কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইনার ইন্টিগ্রেশনের কাজ। তো ইনার ইন্টিগ্রেশনের কাজ যদি আগে করো, তাহলে বাকিটা আমাদের এখন কনসিডারেশনের বাইরে। তাহলে 0 থেকে 2 আসলো, এটা যদি ইন্টিগ্রেশন করে ফেলি এক্স এর সাপেক্ষে, তাহলে কত আসে, 0 - 1 4x - x²/2 ইন্টিগ্রেশন মাইনাস এক্স ওয়াই, রাইট? 0 থেকে 1, এটা হচ্ছে আমাদের ডিওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের 0 থেকে 2, এটাকে তুমি হচ্ছে এখন মানটা বসাই দাও, তুমি জানো কিভাবে বসাই। এটা কত, 4 × 1 - 1/2 মাইনাস, কার জায়গায় বসবে মান, এক্স এর জায়গায় এক্স এর বসবে, জায়গায় স্যার। তাই না, ওয়াই। তার মানে এটা হচ্ছে আমাদের ডেল ওয়াই। তাহলে 0 থেকে 2, এটা মানে কত, 7/2 মাইনাস ওয়াই, হচ্ছে dy। সো এক্ষেত্রে
আবার ওয়াই এর সাথে ইন্টিগ্রেশন করো, ওয়াই এর সাথে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 7/2 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার বাই 2। 2 কিন্তু 0 থেকে 2, এখানে তুমি মানটা বসাই দাও, তাহলে এখান থেকে কত? 7 7 মাইনাস 2। ইন্টু 2 মাইনাস হচ্ছে অর্থাৎ আনসার হবে 5। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি এটাও বের করতে পারবা যে ইভালুয়েট দ্য ডাবল ইন্টিগ্রাল হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, তাহলে আর এর একটা রিজন দেওয়া আছে, এক্স এর ভ্যালু হচ্ছে -3 থেকে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1, তাহলে এটা বের করতে পারবা ইজিলি, তাই তো? আচ্ছা, এটা তাহলে পাশে করে ফেলবা। এখন প্রপার্টিস অফ ডাবল ইন্টিগ্রাল আছে কি কি, যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে দুইটা ফাংশনের সামেশন বা সাবট্রাকশন থাকে, তাহলে তাদের একসাথে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালু পাবো, আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করে যদি আমরা কম্বিনেশন করে দেই, প্লাস মাইনাস করে দেই, তাহলে সেম রেজাল্ট আমরা পাবো। তারপর আরেকটা আছে হচ্ছে টোটাল রিজিয়নটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, বা দুই ভাগ না, তুমি চাইলে কয়েক ভাগে বিভক্ত করতে পারো, তাহলে প্রত্যেকটা ভাগের যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন বের করো, তারপরে যদি তুমি সামেশন করে দাও, তাহলে ওভারঅল রিজিয়নের ক্ষেত্রে তোমার হচ্ছে ইন্টিগ্রালের ভ্যালুটা বের হবে। স্যার প্রত্যেকটা ভাগে কি লিমিট একই থাকবে? না, লিমিট তো ভাগ হয়ে যাবে। না, 0 থেকে লিমিট তো 1, 1 এক থেকে থাকবে 2 না। এভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে লিমিট তো স্যার ভাগ। লিমিট ভাগ করে নিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কন্ডিশন অনুযায়ী তোমার হচ্ছে লিমিট ভাগ করা লাগবে, ঠিক আছে? বা রিজন অনুযায়ী তোমাকে লিমিটটা ভাগ করে নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো একটু দেখবা বাসায়। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ডাবল ইন্টিগ্রাল ওভার নন রেক্টেঙ্গুলার রিজিয়ন। এখন সবসময় যে আমাদের রিজিয়নটা রেক্টেঙ্গুলার হবে এরকম তো কোনো কথা নাই, হ্যাঁ? যে অনেক সময় হইতে পারে হচ্ছে আমাদের কি বলে, ইরেগুলার ইরেগুলার রিজিয়নের ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা বের করতে পারি। আচ্ছা, মূলত ইন্টিগ্রেশন কিন্তু যে সহজ সহজ ফাংশনের হচ্ছে আমরা যে ভলিউম বের করি বা মানে এরিয়া বের করি, তো এই কারণে কিন্তু আসলে ইন্টিগ্রেশনের মানে হয় নাই, ইন্টিগ্রেশন মেথডের কিন্তু ইন্ট্রোডিউস হয় নাই। এটা কি হইতো, যখন তোমার হচ্ছে দেখলো যে ধরো হচ্ছে একটা ইরেগুলার প্লেন, সো ইরেগুলার প্লেনটাকে আমরা হচ্ছে ওই সরাসরি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, যে কি মানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। ত্রিভুজ মানে কি, ধরো হচ্ছে আহ, ত্রিভুজের ডিফাইন্ড একটা মানে আছে, তাই না? একটা সূত্র আছে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি থাকতে হবে, উচ্চতা থাকতে হবে, দুইটার সাথে পারপেন্ডিকুলার থাকতে হবে। এরকম যদি ইউনিফর্ম বা এরকম যদি রেগুলার কোনো রিজন আমরা না পাই, সেই ক্ষেত্রে মানে আহ, আমরা কিভাবে এরিয়াটাকে বের করতে পারি, সেই তখন হচ্ছে ওই এরিয়া গুলোকে বের করার জন্য আসলে ইন্টিগ্রেশন আসলে তখন হচ্ছে সূচনা হয়। আরেকটা বিষয় হচ্ছে সব ফাংশনকে যে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমেও আহ মানে ইভালুয়েট করতে পারবো, একটা রিজনের ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করতে পারবো, এরকমও কিন্তু সবসময় সত্যি না। এর জন্য আবার কি হয়, এর জন্য আবার হচ্ছে ওই নিউমারিক্যাল মেথডের মাধ্যমে যে ইন্টিগ্রেশনটা বের করা যে পদ্ধতি আমরা করি, তখন হচ্ছে ওইটার ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে? তো সবগুলো প্রয়োজনের জন্যই আসলে হয়েছে। অলরাইট, সো এখানে দেখো আমাদের আগে কি ছিল, যে আমাদের একটা ইউনিফর্ম বা একটা রেক্টেঙ্গুলার রিজন আমাদের ছিল। এখন ধরো আমাদের রেক্টেঙ্গুলার রিজন বাদে আমাদের বলছে যে একটা ফাংশন এই রিজনটা ইউনিফর্ম না। এই রিজনটা ধরো হচ্ছে একটা আপার
একটা আপার কার্ভ আছে, একটা লোয়ার কার্ভ আছে। এখানে হইতে পারে এই রিজনটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি। এই রিজনটাকে ডিফাইন করা যায় হচ্ছে দুই রকম ভাবে। একটা হচ্ছে যদি এরকম রিজন থাকে কোনো সময়, তাহলে কি হবে, একটা আপার ফাংশন আছে, একটা লোয়ার ফাংশন। তাহলে আমাদের বের করতে হবে এতটুকু থেকে এতটুকুর যে রিজন, তার মানে কি এই আপার ফাংশনটা থেকে যদি আমরা লোয়ার ফাংশনটা বিয়োগতে দিই, তাহলে তো আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে ভিতরের অংশটুকু, তাই না? এখন হচ্ছে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড কে বাউন্ডেড করতে হবে। তাহলে লেফট সাইড এবং রাইট সাইড কেও বাউন্ডেড করার জন্য আমাদের আরো দুইটা লাইন আমরা এখানে আছে, যে এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি। এক্স ইকুয়াল টু এ মানে কত, একটা লাইন না? এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে কি, মানে পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস বাট প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস, তাই তো? জি স্যার। তাহলে দেখো এখানে কি আছে, এই একটা রিজন যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে কি হবে, এই যে আপার ফাংশন মাইনাস লোয়ার ফাংশন, তারপর হচ্ছে এটা হচ্ছে এই ভিতরের অংশটুকু বের করে দিল। এরপরে হচ্ছে কি আমাদের এই লেফট সাইড এবং রাইট সাইড, ঠিক আছে? তখন আমরা এই লেফট সাইড এবং রাইট সাইডের ফাংশন দ্বারা এটাকে বাউন্ডেড করে দিলাম। সেটা একটা হয়। আরেকটা যদি আমাদের হয়, ধরো হচ্ছে এই ফাংশনটা এরকম ভাবে আছে, তাহলে কি রাইট সাইড একটা ফাংশন আছে এবং লেফট সাইডে একটা ফাংশন আছে। তাহলে কি হলো, এই যে রাইট সাইডের ফাংশন থেকে যদি আমরা লেফট সাইডের ফাংশনটা বিয়োগ করে দিই, তখন হচ্ছে ভিতরের অংশটুকু বের হলো। আবার কি, যে উপরে আর নিচেও তো বাউন্ডেড করতে হবে, তাহলে উপরের একটা ফাংশনকে ধরো ওয়াই ইজ ইকুয়াল টু টি, এটা দ্বারা হচ্ছে বাউন্ডেড করে দিলাম। আর নিচেরটাকে হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই ফাংশনটা দ্বারা বাউন্ডেড করে দিলাম। ঠিক আছে? এটাও কিন্তু আমাদের হইতে পারে। তো এটা হচ্ছে আমাদের এই যে ডেফিনেশন যে পড়বা, যে টাইপ ওয়ান রিজন হইতে পারে, আবার টাইপ টু রিজনও হইতে পারে। অলরাইট। তো এখন যেভাবে থাকুক না কেন, ধর হচ্ছে এরকম ভাবে আছে যে আহ এটাকে ইভালুয়েট করতে বলছে যে আমাদের ওয়াই স্কোয়ার এক্স ডি ওয়াই আর ডি এক্স ডিওয়াই ডিএক্স, না ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এক্স থেকে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে কোনটা কার ভ্যালু? এটা হচ্ছে লোয়ার মানে ইনার ইন্টিগ্রেশন এর মধ্যে আছে কি আছে, ডিওয়াই, তার মানে এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এটাকে তুমি হচ্ছে যখন ইন্টিগ্রেশন করবা, তখন কি হবে, করো যে বাইরেরটা বাইরেই রাখো 0 থেকে 1, আর ভিতরটাকে ইন্টিগ্রেশন করো ওয়াই সাপেক্ষে। তো ওয়াই সাপেক্ষে আমি করলে, আমি কি বলছিলাম, যে এক্স যেটা আছে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিবো আপাতত। তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ওয়াই কত কিউব হবে, বাই থ্রি। ওয়াই কিউব বাই 3। তাহলে এটার একটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে এটা হচ্ছে কত হবে, এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে এটার কাজ শেষ, এটা হচ্ছে dx। তাহলে এখন 0 থেকে 1, আর এটা তাহলে কত আসে, 1/3 আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাই না? 1/3 বাইরে নিয়ে আসলাম। এখন ওয়াই এর জায়গায় বসবো হচ্ছে এই ভ্যালুটা, তার মানে এক্স ইন্টু ওয়াই। ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার বসলে এর পাওয়ার আছে আবার 3, তার এক্স টু মানে দি পাওয়ার এক্স টু সিক্স। দি পাওয়ার 6। মাইনাস সূত্রের হচ্ছে মাইনাস থাকে, তাহলে এক্স, আর এটা হচ্ছে ওয়াই কিউব এর জায়গায় কত বসবে, আবার মাইনাস এক্স বসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এক্স এক্স, ঠিক আছে? এটাই তো আসলো। তো এটা হচ্ছে আমাদের কত, ডিএক্স। তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট বের করি, যে 1/3 0 থেকে 1, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের ডিএক্স। তো এই ক্ষেত্রে 1/3, আবার যদি আমরা করি তাহলে কত হবে, পাওয়ারের সাথে 1 যোগ, নিচে টোটাল পাওয়ারটা ভাগ, আবার এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই হচ্ছে 5, এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে 1/3, এটা হচ্ছে কত, 1/8 প্লাস 1/5, তাহলে হচ্ছে 0। তাহলে কত আসে,
এটা আসলে আনসার 13/120। ঠিক আছে, তাহলে আমরা এটা পারলাম। আচ্ছা, এখন আমরা দেখি এইটা আমরা কিভাবে করি। ইভালুয়েট এক্স ওয়াই ডিএ। ইভালুয়েট করতে বলছে যে এক্সাম্পল হচ্ছে 3, যে একটা ডাবল ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ডিএ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রিজিয়ন। এখানে বলছে যে ওভার দ্য রিজিয়ন আর এনক্লোজড বিটুইন ওয়াই ইজ ইকুয়াল টু কত, হাফ অফ এক্স। আর একটা ফাংশন আছে ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স। এক্স এর ভ্যালু আছে হচ্ছে 2, এক্স এর ভ্যালু আছে হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা সরাসরি বের করতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে কত, এক্স ওয়াই ডি, ধরো হচ্ছে এক্স দেই, ডি হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কোনটা আমাদের আগে দিলে সুবিধা, কোনটা হচ্ছে পরে দিলে সুবিধা। ঠিক আছে, এখন দেখো এক্ষেত্রে এক্স এর ভ্যালুটা আছে হচ্ছে ভ্যালুতে, অর্থাৎ 2 এবং 4 এ। তো এটা যদি আমরা আপারে নেই, মানে আউটারে নেই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আউটারে যদি নিই, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আছে হচ্ছে 2, এক্স এর ভ্যালু আছে হচ্ছে 4। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ অফ এক্স বাই 2, আর এটা হচ্ছে আমাদের কত, রুট এক্স এক্স। তাহলে এটা কি হলো, ভিতরেরটাকে আমরা নিলাম হচ্ছে ওয়াই, তাহলে এটা ডিওয়াই বাই হচ্ছে ওয়াই হয়ে যাবে, ডিএক্স। ওয়াই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স। এটা তুমি বের করে ফেলবা। ঠিক আছে, বের করতে পারবা আশা করি। আচ্ছা, এখানে এটা একটু দেখো 4 নম্বরে, যে আমাদের একটা রিজিয়ন সরাসরি বলা নাই যে আর, এটা হচ্ছে কত, 2x মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 3a। এখানে বলছে ওভার দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর এনক্লোজড বিটুইন দ্য লাইন, একটা লাইন দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু কত, -x+1, আবার ওয়াই ইজ ইকুয়াল টু x+1। তাহলে ওয়াই এর দুটা ভ্যালু পাইলাম, ঠিক আছে। আচ্ছা, সবই তো আমাদের ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স এর ভ্যালু কত, আমাদের তো রিজনটা বের করতে হবে। রিজনটা বের করতে গেলে আমাদের কি কি লাগবে, এক্স ওয়াই এর ভ্যালুটা লাগবে, তাই না? তো আমরা একটা কাজ করি, এটা থেকে বের করে নিই। তো একটা ড্র করো, তো আমরা জানি কিভাবে ড্র করতে হয়। ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3 মানে কত, প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস এর একটা আমাদের ইয়ে আসবে, লাইন আসবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তারপর এটা কি আছে, এক্স ইকুয়াল টু 1, তার মানে কি ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 1, তাহলে এখানে একটা ওয়াই ইন্টারসেপ্ট আমরা পাইলাম। তারপরে এখানে কি আছে, ঢাল নেগেটিভ। এক্ষেত্রে ঢাল নেগেটিভ হলে আমাদের কোন ক্ষেত্রে কিভাবে আসে, এরকম একটা লাইন আসবে, তাই না? ঢাল নেগেটিভ এরকম একটা লাইন আসলো। এটা হচ্ছে এখান থেকে ঢাল পজিটিভ, তাহলে ঢাল পজিটিভ হচ্ছে এরকম একটা আসলো। তাহলে এখানে কি কি হয়েছে দেখো, ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, যে এখানে একটা ওয়াই এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর ওয়াই এর ভ্যালু আছে কত, এখানে ওয়াই এর ভ্যালু আছে 3। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। তাহলে এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত, এই একটা লাইন। দেখো এটা কোন ধরনের বিষয়, হচ্ছে হচ্ছে টাইপ টু রিজন হচ্ছে। টাইপ টু রিজন কিভাবে বলে, যে এই ফাংশনটা থেকে আমরা এই ফাংশনটাকে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা কত আমাদের, এই ফাংশনটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু x+1। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা পাইলাম এটা এটা, তাহলে এটাকে এক্স এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তো এক্স এর মাধ্যমে প্রকাশ করলে আমরা কত পাবো, এক্স ইকুয়াল টু y-1। আবার তাহলে এটা কত, এই ফাংশনটা আছে হচ্ছে
ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান, বা এখান থেকে আমরা এক্স এর মাধ্যমে ভ্যালুটাকে বের করে ফেলি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা বের করি, তাহলে ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, আমরা দেখলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে ভ্যালুতে আছে, তার মানে ওয়াই টাকে আমরা আউটারে নিয়ে যাব। ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান থেকে আমরা থ্রিতে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে লোয়ার হচ্ছে এটা, যেহেতু এটা থেকে এটা বিয়োগ, তার মানে আপারের ভ্যালু হচ্ছে এই ফাংশনটা। তাহলে আপার যদি এই ফাংশনটা যায়, তাহলে ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে এখানে, আর লোয়ার ফাংশনটা কত হবে? ওয়ান মাইনাস ওয়াই, এটা আসলো। আর ভিতরে যে ফাংশনটা আছে সেটা তো আমাদের এখানে ডিফাইন করাই আছে, টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ডি এ। তাহলে ডি এ মানে কত? এখানে এক্স ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, বুঝতে পারছি? ওটা করো তাহলে হয়ে স্যার যাবে। y-1 আপারে কেন গেল? আমাদের এই যে এটা থেকে এটা বের দিতে হবে না, লেফট সাইড থেকে আহ, মানে রাইট সাইড থেকে লেফট সাইড বের দিতে হবে। ঠিক আছে, তাহলে আপারে কোনটা আছে? যেটা হচ্ছে লেফটে থাকবে সেটা হচ্ছে আপার, হ্যাঁ, এটা হচ্ছে আপার। আর লেফট যেটা রাইটে থাকবে সেটা হচ্ছে লোয়ার। অর্থাৎ এটা থেকে তো এটা বাদ দিতে, তাহলে বড় কোনটা? বড় এটা না, বড়টা হচ্ছে আপারে যায়, আপার লিমিট। স্যার সব সময় কি লেফট থেকে রাইট বিয়োগ দিতে হবে? লেফট থেকে রাইট, রাইট থেকে তো লেফট বলতেছি, এটা রাইট থেকে left। তোমার রিজন অনুযায়ী কল্পনা করতে হবে। ঠিক আছে, তোমার এটা এটা মাইনাস এটা মানে কত? তোমার হচ্ছে এটা থেকে এটা বের দিলাম, তাহলে কথা হবে যে মাঝখানের অংশটুকু বের হলো না, মাঝখানের অংশটুকু বের হবে না, তাহলে আমাদের বের করার উদ্দেশ্য তো মাঝখানের অংশটুকু বের করা। স্যার বুঝতে পারিনি। আচ্ছা, এই যে রিজনটাকে তুমি একটু খেয়াল করো, রিজন আমরা বলছিলাম যে এই যে রিজন, তাহলে কি এইটা থেকে আমরা বিভক্ত দিব হচ্ছে এইটা, এটা কি কিসে আছে আমাদের? রাইটে আছে না, আর এটা হচ্ছে লেফটে আছে। তাহলে এই ক্ষেত্রে রাইটে কোনটা আছে? এই ক্ষেত্রে রাইটে কোনটা আছে? এটা আছে না, এইটা। আর লেফটে আছে কোনটা? এটা। স্যার ওইটা তো মানে দুইটা রিজনই এক পাশে ছিল, এটা তো আবার একটা ডান পাশে একটা বাম পাশে। না না, তুমি এইভাবে চিন্তা করো, উপরে নিচে না তো, তুমি হচ্ছে রাইট সাইড থেকে যাইতেছো। ঠিক আছে, লেফট সাইড থেকে তুমি রাইটের দিকে যাইতেছো, তাহলে কোনটা আগে পড়ছে? এটা আগে পড়ছে না, জি স্যার। তারপরে এটা পড়ছে, তো তাহলে বড় কোনটা? এইটা। রাইটে তো। হ্যাঁ, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিন। বুঝছো? জি স্যার। তো এটা তুমি যে বের করবে, এখানে ম্যাথ করাই আছে, তোমাকে বুঝাই দিলাম আর কি কিভাবে করে। তারপরে এক্সাম্পল 5, ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট প্লেনস এন্ড দ্য প্লেন হচ্ছে এত। তাহলে এক্সাম্পল 5 যদি চিন্তা করো, তাহলে আমাদের কি বলছে? ইউজ দ্য ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট প্লেন। তাহলে জেড এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু মানে কত হচ্ছে? 4 - 4x - 2y। তাহলে এটা কত? f(x, y)। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যদি আমরা বের করি ভলিউম, তাহলে মানে কত? এখানে হচ্ছে আমাদের একটা রিজন বের করতে হবে, আর f(x, y), এটা হচ্ছে আমাদের কত? ডি অফ এ। ওকে, তাহলে আমাদের এটার ভ্যালু আমরা জানি, তাহলে এখন আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে, রিজিয়নটা বের করতে হবে। এখন কি বলছে যে ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট প্লেন।
কোঅর্ডিনেট প্লেটস দ্বারা বাউন্ডেড একটা রিজন আমাদের বের করতে হবে। তাহলে কোঅর্ডিনেট প্লেনটা কি আমাদের? এক্স ওয়াই জি, তিনটা রিজন আছে আমাদের। এক্স ওয়াই তিনটা প্লেন আছে, sorry, তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, যে একটা হচ্ছে ধরো হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আমাদের আরটা কি আছে? আরটা হচ্ছে এক্স ওয়াই রিজনের মধ্যে পড়ে, এরকম একটা রিজন আমাদের বের করতে হবে। তাহলে জেড আছে হচ্ছে এটা, এটাকে যদি তুমি হচ্ছে এক্স ওয়াই রিজনের মধ্যে নিয়ে আসো, তার মানে কি জেড এর ভ্যালু কত? এক্স ওয়াই রিজনে জেড এর ভ্যালু হচ্ছে 0। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 বসাই নাও। জেড ইকুয়াল টু 0 বসাইলে আমরা পাবো কি, যে 4 - 4x - 2y ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা বের করতে পারি যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটা লেখা যায়। হুম, জি স্যার। জি স্যার। লেখা যায়। এখন এটাকে তুমি একটু ড্র করো, তোমরা লাইন ড্র করতে শিখছো না? তো লাইনটাকে ড্র করো। লাইন ড্র করতে আমি একটু সুন্দরভাবে একটা বলি যে, তাহলে এটাকে এই পাশে যদি 1 থাকে তাহলে 2টা ভাগ দাও, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাকে তুমি হচ্ছে এখন ড্র করে ফেলো। এটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এক্স কোঅর্ডিনেটে কতটুকু অংশ হবে? 1। আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 2। এই যে ইন্টারমিডিয়েট যে ফর্মুলেশন তোমরা পড়ছো ওই অনুযায়ী, তাহলে এটা কত? এটা 2। তাহলে এখান থেকে এটার একটা লাইন যদি অঙ্কন করো, তাহলে তুমি হচ্ছে এরকম একটা লাইন পাইছো। ওকে, তাহলে এরকম যদি একটা লাইন পাও, আমাদের কি করতে হবে? এই রিজনটাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করে এখানে গেলাম। প্রাথমিক ভাবে এই একটা ফাংশন, এতটুকু অংশ, তারপরে এতটুকু, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই কার্ভের ভ্যালু অনুযায়ী, তাই না? এই এই ফাংশনের ভ্যালু অনুযায়ী। তাহলে যদি ওয়াই ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু 2 - 2x লেখা যায়। তাহলে ওয়াই এর ভ্যালু কত আমাদের? 0 থেকে এইটা পর্যন্ত আসবে, রাইট? এই কার্ভ অনুযায়ী আমাদের চেঞ্জ হইতেছে। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু আমরা কত লিখতে পারি? ওয়াই এর ভ্যালুটা যাচ্ছে হচ্ছে এই কার্ভ অনুযায়ী আমাদের যাচ্ছে, এ- 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 মানে এই স্ট্রেট লাইনের হাইট অনুযায়ী আমাদের ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওয়াই এর ভ্যালু প্রথমে ছিল হচ্ছে সর্বোচ্চ এখানে, তারপরে হচ্ছে আস্তে আস্তে এখানে চলে আসলো, আস্তে আস্তে জিরোতে চলে আসলো। তার মানে 0 থেকে এই সর্বোচ্চ এই কার্ভের আপার ভ্যালু পর্যন্ত যেতে পারে, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবং এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু দেখো যে এখানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আমাদের এক্স এর ভ্যালু গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে 1, আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 - 2x। আর এফ অফ এক্স ওয়াই কত? এফ অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের এই যে 4 - 4x - 2y, 4 - 4x - 2y। প্রথমে কি আসবে? ডিওয়াই, তারপর আসবে ডিএক্স। ক্লিয়ার? হুম, ক্লিয়ার স্যার হওয়ার হচ্ছে কথা। লাইন ড্রটা আরেকবার একটু বুঝাই দিবেন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের স্ট্রেট লাইন যখন তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে, তখন কি হয়েছে? আমাদের এরকম একটা ইয়া ছিল না, যে যদি আমরা একটা X by স্ট্রেট A লাইনকে plus Y by এক্স B বাই equal to এ 1. ইয়েস, ওয়াই বাই বি ইকুয়াল টু 1 যদি থাকে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে সেটা হচ্ছে এ পর্যন্ত দূরত্ব কাটলো, আর ওয়াই অ্যাক্সিস থেকে বি পর্যন্ত দূরত্ব কাটলো। তারপর হচ্ছে এই দুটা পয়েন্টকে আমি ইয়া করে দিই, লাইন ড্র করে দিই, তাহলে তো একটা স্ট্রেট লাইন চলে আসলো। এটাই এখানে, এটা কত আছে? এক্স এর নিচে হচ্ছে 1, তার মানে এক্স কোঅর্ডিনেটে মানে 1 দূরত্ব পর্যন্ত সেটা হচ্ছে কর্তন করবে। আর ওয়াই অ্যাক্সিস এর 2 দূরত্ব পর্যন্ত সেটা হচ্ছে কর্তন করবে। বুঝছো? আর এটাকে কেন 0 ধরলাম? কারণ আমাদের হচ্ছে লাগবে কি, এক্স ওয়াই প্লেনে যে রিজনটা আছে সেই রিজনটা লাগবে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি রিজনটা নিতে চাই, তাহলে এক্স ওয়াই প্লেনে তো আর জেড এর ভ্যালু নাই, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 0।
জি স্যার, বুঝছো? বুঝছি। জি স্যার। ওকে। ম্যাথ গুলো তোমরা পড়বা, আমি তোমাদের লিমিটিং ভ্যালু গুলা বের করা শিখাইতেছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, লিমিটিং ভ্যালু বের করা। ঠিক আছে, সব তো আর করাই দেওয়া যাবে না, তোমাদের নিজেদের কিছু করতে হবে। তবে এখানে কি বলছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। এটা একটা সিলিন্ডার বলছে, কিন্তু আমরা এটা কি জানি? এটা একটা সার্কেল, তাই না? কিন্তু এটা জি স্যার। সিলিন্ডার কেন হইলো? কারণ এটা হচ্ছে 3D স্পেসের মধ্যে আছে। 3D স্পেসের মধ্যে তোমার সার্কেলের ইকুয়েশনটাই হচ্ছে সিলিন্ডারের ইকুয়েশন হয়ে যায়। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার হচ্ছে এটা, অ্যান্ড দ্য প্লেনস। প্লেন হচ্ছে কি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4 থেকে জেড ইকুয়াল টু 0। তো এটা অলরাইট। তাহলে এখন আমাদের কি করতে হবে? দেখো, ডাবল ইন্টিগ্রাল বের করতে গেলে তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে তুমি এই জিনিসটা লিখে ফেলবা। আর আমরা জানি কি এফ অফ এক্স ওয়াই, তারপর হচ্ছে ডিএ। তাহলে এক্স ওয়াই এর একটা ফাংশন আমাদের বের করতে হবে, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, তাই না? তাহলে এখানে জেড কত দেওয়া আছে দেখো, যে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু সামথিং, জেড ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই। ওকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সো 4 মাইনাস ওয়াই, তাহলে এটি আমাদের বের হয়ে গেল হচ্ছে এফ অফ এক্স ওয়াই। ওকে, একটা বের করে ফেললাম। এখন আমাদের ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। তো এটা কিন্তু সিলিন্ডার যদিও আছে, কিন্তু এটা যদি 2D কোঅর্ডিনেটে যদি আমি চিন্তা করি, 2D কোঅর্ডিনেট সিস্টেম, এটা কি একটা সার্কেল না? 2D কোঅর্ডিনেটে আমরা একটা সার্কেলই অঙ্কন করলাম, এটাকে সার্কেলই অঙ্কন করলাম। আর কিছু বলছে না। Find the volume of the solid bounded by the cylinder at the and the plane, and z equal to 0. The plane at the এবং z equal to 0. z equal to 0 মানে হচ্ছে আমাদের y কোঅর্ডিনেট সিস্টেম, মানে সরি xy প্লেনে আছে। এখানে দেখো, এটার হাইটটা আমাদের বলে দিচ্ছে দ্য প্লেন। একটা প্লেনের ইকুয়েশন তুমি আঁকো, এটা যদি একটা প্লেন হয়, এই একটা প্লেন, এবং নিচে একটা হচ্ছে আমাদের আহ জেড মানে এক্স ওয়াই প্লেন আছে, অর্থাৎ দুইটা প্লেন আছে। যে একটা প্লেন হচ্ছে এক্স ওয়াই প্লেন, ধরো তোমার একটা খাতার পৃষ্ঠা, তারপর তুমি উপরে একটা হচ্ছে আরেকটা পৃষ্ঠাকে তুমি অ্যাঙ্গেল করে ধরছো। ঠিক আছে, এবং বলছে যে একটা সিলিন্ডার থাকবে, এখানে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার হচ্ছে বাউন্ডেড থাকবে হচ্ছে এই দুইটা জিনিস দ্বারা। তাহলে একটা সিলিন্ডার আছে, তো এটাকে 2D কোঅর্ডিনেট সিস্টেমে আমরা পাইলাম হচ্ছে সার্কেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এটা একটা সার্কেল যদি হয়, তাহলে এই সার্কেলটার রেডিয়াস কত আমাদের? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমাদের 2। তাহলে যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে -2 এক্স এর ভ্যালু, এটা হচ্ছে +2। আর ওয়াই এর ভ্যালু কত? এখান থেকে কত কত লেখা যায় ওয়াই এর ভ্যালু? তো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ একটা পজিটিভ অংশ থাকে আর একটা হচ্ছে নেগেটিভ অংশ থাকে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমরা একটা কাজ করি, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের নেগেটিভ এই অংশ থেকে শুরু করে পজিটিভ এই অংশটুকু। তার মানে আমরা রিজনটা কত পাবো? রিজনটা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা পাবো হচ্ছে -2 থেকে 2। আর ওয়াই এর ভ্যালুটা কত পাবো? ওয়াই এর ভ্যালুটা পাবো হচ্ছে -4 মাইনাস এক্স স্কোয়ার থেকে আমাদের +4 - এক্স স্কোয়ার এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমাদের, এটা কার ছিল প্রথমে? ডি ওয়াই ডি।
ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা কি আছে, ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন আর এনক্লোজড বিটুইন দ্য প্যারাবোলা এত। আচ্ছা, আমরা কি জানতাম যে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে হচ্ছে আমাদের ভলিউমকে বের করা যায়, কিন্তু এখানে আমরা দেখবো যে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে আমাদের এরিয়াও বের করা যায়। তাহলে এরিয়াটা কিভাবে হয়? যদি আমাদের এরিয়া বের করতে চাই আমরা, তাহলে এরিয়া, তো ভলিউম ইজ ইকুয়াল টু কত? এরিয়া ইন্টু হাইট। তাহলে আমরা হাইট, হাইট মানে কি ডেল্টা, যদি আমাদের ডেল্টা ভি যদি আমরা নেই, তাহলে ডেল্টা ভি মানে কত? ডেল্টা এইচ, সরি ডেল্টা এ, ডেল্টা এ আর হচ্ছে এইচ। এইচ মানে কত? হাইট। হাইট মানে কত? এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে হাইটটাকে আমরা যদি জিরো করে দিই, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি যে হাইটটাকে আমরা জিরো করে দিই। যদি হাইটটাকে জিরো করে দিই, তাহলে আমাদের কি হবে, যে এই যদি আমরা ইন্টিগ্রেশন করি এখন, তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বের হয়ে যাবে কি, আমাদের এটা তখন আহ ভলিউমের জায়গায় হয়ে যাবে কি এরিয়া। বুঝছো? তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এরিয়া অফ দ্য রিজিয়ন, তাহলে এরিয়া অফ দ্য রিজিয়ন আর ইকুয়াল টু কত, আমাদের এফ অফ এক্স ওয়াই এখন নাই, এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু ডি এ, আর হচ্ছে এটা হচ্ছে কি আর এর ভ্যালু, তাহলে এটা কত? আর ইন্টু ডি এ। বুঝছো তো? সেম জিনিস, তোমার ক্যালকুলেশন একটু কম তাও। আচ্ছা, এখানে আমরা একটু জিনিস দেখি, যে ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন আর এনক্লোজড বিটুইন দ্য প্যারাবোলা ইন দ্য লাইন। আচ্ছা, তাহলে আমাদের একটা এরিয়া বের করতে বলছে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে এরিয়াটা বের করার সূত্র কি, যে এরিয়া অফ আর ইকুয়াল টু না, এটা দেখো এখানে আছে হচ্ছে দুইটা প্যারাবোলা আছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু 2x। একটা কাজ করতে পারো, এটাকে তুমি ড্র করতে পারো অথবা চাইলে ড্র নাও করতে পারো। তো যদি ড্র করো তাহলে এটা কি আমাদের একটা প্যারাবোলা, ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে কি বলছে enclosed use double into one, the area of the region are enclosed between the parabola and the line। তাহলে এটা একটা ড্র করো, ড্র করলে হচ্ছে আমাদের এরকম একটা ফাংশন আসবে, আর এটাকে ড্র করলে হচ্ছে স্লোপ 2, তাহলে এরকম একটা ফাংশন আসবে। অ্যাকচুয়ালি এটাকে ড্র করলে কি আসে, এটাকে ড্র করলে হচ্ছে এই অংশটুকু আসে, তাই না? আবার কি করতে হবে, এটাকে ড্র করলে হচ্ছে এরকম একটা অংশ আছে টোটাল, যদি আমি ড্র করি। আমাদের বলছে এদের এনক্লোজড এরিয়াটা বের করতে হবে। তাহলে এনক্লোজড এরিয়া কি? এনক্লোজড এরিয়া হচ্ছে আমাদের এই এতটুকু এরিয়া, এনক্লোজড এরিয়া। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি রিজিয়নটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই এর লিমিটটা বের করে ফেলতে পারি, তাহলে তো আমাদের বের করা হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি আপার, এটা হচ্ছে রিজন 1 টাইপের একটা ম্যাথ। তাহলে এটা হচ্ছে আমাদের আপার, এটা হচ্ছে আমাদের লোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, যে একটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে। এখন এক্স এর ভ্যালুটা আমি কিভাবে বের করবো? এক্স এর ভ্যালুটা এটা জানি 0, জানি কি হবে আসলে, এটা আমাদের বিষয়। তো এই দেখতে হবে যে এই দুইটা ফাংশন কোথায় কোথায় হচ্ছে ছেদ করছে। তাহলে একটা কাজ করো, যে এটাকে ছেদ করছে কোথায় কোথায় সেটা আমরা বের করে ফেলি। যে
এই ওয়াই আর এই ওয়াই হচ্ছে সেম, তার মানে হাফ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2x, বা আহ, এখান থেকে দেখো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4x, বা এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু হচ্ছে 0, বা এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0 থেকে 4, অর্থাৎ এখানে একটা ভ্যালু আসবে 0 আর একটা ভ্যালু আসবে হচ্ছে 4। এখন যেহেতু আমরা কি বের করবো, এরিয়া বের করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এক্স এর ভ্যালু জানি, ওয়াই এর ভ্যালুও জানি, তাহলে এরিয়া কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 4, 0 থেকে 4, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে আপার ফাংশন কোনটা, আপার হচ্ছে 2i6, তাই তো, এখন হচ্ছে 2i6, আর লোয়ার হচ্ছে কত, হাফ অফ এক্স স্কোয়ার, হাফ অফ এক্স স্কোয়ার, তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিএক্স, এখানে কত আছে, 1 আছে। ঠিক আছে, এটা বের করবা, যে ভ্যালু বের হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে একটা ছোট্ট একটা কথা, যে অনেক সময় আমাদের ফাংশন থেকে আমরা কারেক্টলি ড্র করতে পারি না। এর জন্য আমাদের কি হয়, যে অনেক সময় আমাদের দেখা গেছে যে আমাদের এই লিমিটে একটা মানে চেঞ্জ হতে পারে, হয়তো বা এটাকে আমি আপার দিয়ে ফেলছি, এটাকে লোয়ার দিয়ে ফেলছি, এতে তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু তোমাদের হচ্ছে সাইনের একটা পরিবর্তন আসবে, অর্থাৎ পজিটিভ ভ্যালু যদি আসে, পজিটিভ ভ্যালু না এসে আমাদের আসবে কত, নেগেটিভ ভ্যালু আসবে। বুঝতে পারছো? তো এটা তুমি করবা, এটা ভ্যালু আসবে 16/6। স্যার স্যার হ্যাঁ, স্যার নেগেটিভ ভ্যালু বললেন, এরিয়া আর ভলিউম তো নেগেটিভ হতে পারে না স্যার। ওইটার জন্য তুমি কি করবো, ওইটা তো তোমার হচ্ছে যে তুমি তো হচ্ছে লিমিটিং ভ্যালুটা সঠিক মতো বসাও নাই, এর জন্য তো তোমার নেগেটিভ আসছে, তাই না? আচ্ছা স্যার। যদি তুমি নেগেটিভ দেখো, নেগেটিভ আসছে, তখন তুমি কি করে ফেলবা, তখন তুমি বলবা যে না এখানে নেগেটিভ হবে না। এখন এরিয়া তুমি জাস্ট হচ্ছে এরিয়াটুকু লিখবা, যে এরিয়া পজিটিভ, পজিটিভ টার্মটুকু তুমি হচ্ছে অ্যান্সার লিখবা। বুঝছো? জি স্যার, আসসালাম। স্যার 2x টা বেশি বলে আপারে গেল। 2x টা বেশি, তো এটা হচ্ছে দেখা যায়, দেখো যে এটাকে বোঝাই যায়, যে এখানে আছে কি, যে তোমার ধরো তুমি যদি এটাকে 2x থেকে নিচে নিতা, তাহলে কি তুমি কোনো রিজন পাইতা ইনপুট, যদি তোমার হচ্ছে ধরো হচ্ছে গ্রাফটা সাপোজ তোমার এরকম তুমি ড্র করতা, যে এরকম আছে, তুমি এরকম যদি ড্র করতা, এই যে এরকম যদি ড্র করতা, তাহলে কি তুমি ইনক্রোস্ট কোনো রিজন পাইতা, পাইতা না? কিন্তু এরকম হওয়ার কথাই না, এরকমই হবে। আর একটা বিষয় হচ্ছে কি, তোমার হচ্ছে এইটার স্লোপ, এই যে এটার স্লোপ কি 2, তো এটা রাফলি অঙ্কন করতে হবে, তুমি দেখলে যে এরকম ভাবে অঙ্কন করলে তুমি হচ্ছে কোনো রিজন পাইতেছো না, কিন্তু তোমাকে বলছে ইনক্রোস্ট রিজন পাইতে, তার মানে ডেফিনেটলি তোমার হচ্ছে 2x ফাংশনটা হচ্ছে এটা থেকে বেশি হবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, আজকে অনেক কিছু পড়ে ফেলছি, আজকে আর পড়াবো না। এখন কথা হচ্ছে আগামীকাল, আগামীকাল তোমাদের হচ্ছে অফলাইনে ক্লাস হবে। বুঝছো? স্যার আমাদের তো বিল্ডিং নাকি রেডি না স্যার, পরশু থেকে হওয়ার কথা ক্লাস। স্যার অ্যাডভাইসার স্যার বললো তো পরশুদিন থেকে হবে স্যার। পরশুদিন থেকে ক্লাস হবে তোমাদের ওইখানে, মানে তোমাদের নতুন বিল্ডিং এ হবে ক্লাস। মানে জি স্যার স্যার। কালকের কথাই বলছে আর কি, মানে গতকালকে বলছিল তো, এই জন্য এটা পরশু বুঝাইছিল আর কি। আচ্ছা, মানে কালকে থেকে তো হবে তাহলে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলবো। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কতজন আসছো এটা তোমরা একটু নোট রাখো, আমি কালকে একবারে তোমাদের হচ্ছে সরাসরি অ্যাটেন্ডেন্স ওটা বসাই দিব, ঠিক আছে? আমাকে একটু পাঠাই দিও কে কে অ্যাবসেন্ট। সবাই তো আসছো, মনে হয় 36 জন না তোমরা? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।